হ্যালো সবাই। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি যেই ফ্রেগ্রেন্সটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে রাসাসি হাউসের রাসাসি শুরা। তো চলেন শুরু করা যাক। তো তো শুরুতেই রাসাসি শুরার ব্যাপারে যদি বলতে হয়, রাসাসি শুরা হচ্ছে রাসাসির ব্র্যান্ডের মানে অনেক এক্সপোজার পাওয়া একটা ফ্রেগ্রেন্স, অনেক খুবই জনপ্রিয় একটা ফ্রেগ্রেন্স আমাদের কমিউনিটিতে। শুধু হ্যাঁ, আমাদের কমিউনিটিতে যদি বলি, বিদেশের কমিউনিটিতে যদি বলি, ঠিক আছে, ওয়েস্টার্ন সাইড বাদে আর কি, মানে একদম আমেরিকান তারা বাদে, কানাডা তাদের তারা বাদে, আমাদের এই সাইডটায় ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, ইউএই বলেন, বাংলাদেশ, এই সাইডটায় কম বেশি যারা ফ্রেগরেন্সের সাথে ইনভলভ অথবা যারা ফ্রেগরেন্সের ব্যাপারে জানে, কম বেশি মানুষ এটা ট্রাই করেছেন অথবা তাদের কাছে আছে। সো দিস ইজ আ রিয়েলি গুড ফ্রেগরেন্স টু হ্যাভ। ঠিক আছে, এখন এটার বক্সটা দিয়ে শুরু করা যাক। বক্সটা খুবই প্লেন, খুবই সিম্পল, কার্ডবোর্ড টাইপ অফ বক্স। সুরা লেখা, সুরা পুর ওম, মানে ফরমেন রাসাসি লোগোটা দেওয়া, আরবিতে লেখা ইডিপি কনসেন্ট্রেশন 90 ml। এটা কিন্তু 90 ml বটল, 100 ml না। 100 ml হলে বেটার হতো, 10 ml। ইটস ওকে, যা দিছে দিছে এনাফ। যেটা যেই পারফরমেন্স, এটা শেষ করতে যদি আপনার ডিক্যান্টিং এটা না করেন, এটা শেষ করতে আপনার 3-4 বছর লাগবে। তো যাই হোক, আম, এটা গেল। সাইডে কিছু ওরকম কিছু নাই। পিছনে বেসিকলি ইনগ্রিডিয়েন্টস দেওয়া, নর্মাল স্টাফ, ঠিক আছে। আর নিচে বেসিকলি আপনার ইনফরমেশন আর ব্যাচ কোড দেওয়া। আচ্ছা, এটার ব্যাচ কোডটা আমি আপনাদের দেখাই দিই। সেপ্টেম্বর 2022, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। এই যে সেপ্টেম্বর 2022। সো এটা আমার অনেক পুরানো ব্যাচ। আর এটা নিউ ব্যাচের সাথে আমি একটু একটু আপনাদের একটা আইডিয়া দিব, নিউ ব্যাচগুলোকে কীভাবে আপনারা কী করতে পারেন একটা আইডিয়া দিব। আর এই আর কি। আর এটাই, উপরে ওরকম কিছু নাই, জাস্ট এই পিছন দিকে একটা সুন্দর একটা জিনিস আছে, এখানে যে রাসাসি লেখা দেখতেই পারতেছেন। আর যখন আপনারা বাক্সটা বন্ধ করবেন, তখন খুব সুন্দরভাবে এই লেখাটা না পিছন দিক দিয়ে আর কি থাকবে। দেখেন, এই যে রাসাসি। যদিও প্রেজেন্টেশনটা খুব সাদামাটা, বাট কিছু হইলেও আর কি, মানে চেষ্টা করেছে আর কি, হুইচ ইজ ফাইন। ঠিক আছে, আমার প্রেজেন্টেশন নিয়ে তো আহামরি কিছু করা লাগবে না। লাতাফার মতো, লাতাফা যেরকম প্রেজেন্টেশন নিয়ে খুবই, মানে তারা এত বেশি করে ফেলে যে জুস কোয়ালিটির কোনো খেয়াল থাকে না। ঠিক আছে, এখানে জুস কোয়ালিটি ম্যাটার বেশি করে। প্রেজেন্টেশন আপনি কয়দিন দেখবেন একটা বাক্স? 2 দিন 3 দিন ভাল লাগবে, বা শেষ। এরপর আর কোনো ম্যাটার করবে না, কারণ আপনি যখন একটা ফ্রেগরেন্স মারবেন, তখন আপনার ফ্রেগরেন্সটা নিয়েই আপনি কিন্তু চলাফেরা করবেন, মানে জুসটা। আপনি তো মানে ফ্রেগরেন্স মারার পর আপনি তো এভাবে এভাবে বোতল নিয়ে হাঁটবেন না সবার সামনে, তাই না? বোতলটা আপনার ড্রয়ারই থাকবে অথবা আপনার ক্লোজেটেই থাকবে, তাই না? তো এটাও তো ম্যাটার করে না। প্রেজেন্টেশন ইজ ইটস 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 নট আ বিগ ডিল। সবচেয়ে ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে ফ্রেগরেন্স ইটসেলফ, জুসটা কি। ঠিক আছে, তো বটলটাই দেখতে পারতেছেন। আগে বলে দিই, জুসটা হচ্ছে পুরা নীল কালার, ম্যানচেস্টার সিটি জার্সির মতো। আমার ফেভারিট টিম যেটা সাপোর্ট করি, ম্যানচেস্টার সিটি। এটারও শর্ট একটা কাহিনী বলবো, অসুবিধা নাই। তো দেখতেই পারতেছেন পুরা নীল রঙের জুস। এটা সামনে সুরা লেখা, সুরা পুরম, রাসাসি লোগো লেখা। পিছনে নাথিং, পুরো এমটি, পুরো ট্রান্সপারেন্ট বোতল। নিচে একটা স্টিকার আছে, এই যে ইডিবি কনসেন্ট্রেশন 90 ml, মেড ইন ইউএই, রাসাসি, এগুলো সব কিছু লেখা। এই আর কি। ক্যাপটা কিন্তু পুরাটা প্লাস্টিক। যদিও নিচের দিকে দেখতে পারতেছেন মনে হচ্ছে যে গোল্ড প্লেট মেটাল কিছু, বাট না, এটাও প্লাস্টিক। ঠিক আছে, প্লাস্টিক হলেও ক্যাপটা কিন্তু একটু ভারী আছে। ঠিক আছে, কারো দিকে মারলে কিন্তু ব্যথা পাবে। ঠিক আছে, ওকে। আর এই দিক দিয়ে কিন্তু মানে ক্যাপের যে কোনাগুলা একটু একটু শার্প, মানে একটু ভারী আছে, মানে একদম চিপ কিছু না। ঠিক আছে, মানে একটু কোয়ালিটি হলেও তারা এখানে মেনটেন করেছে। ঠিক আছে। অ্যাটোমাইজারটা দেখতেই পারতেছেন, মানে পুরো যে স্প্রেয়ারটা পুরোটা গোল্ডেন, উপরের দিকে কোনো ডিটেলিং নাই। ইটস ওকে, থাকলে বেটার। আমি সবসময় প্রেফার করি অ্যাটলিস্ট উপরে একটু ডিটেলিং থাকলে একটু ভাল লাগে জিনিসটা দেখতে, বোতলের সাথে জিনিসটা একটু ভাল লাগে। যাই হোক, পার্সোনাল অপিনিয়ন আর কি। কিন্তু অ্যাটোমাইজার যেটা দেখেন, যেখান থেকে স্প্রে জুসটা বের হবে, সেটা পুরা কালো রঙের। আচ্ছা, এখন স্প্রেয়ারের ব্যাপারে, এটা এটা আমি স্প্রে করতেছি না আমার রুমে, কারণ এটা স্প্রে করলে আমার রুমে কিছুক্ষণ পর আমার আম্মু এসে বলবে, অথবা আমার বোন এসে বলবে, ভাইয়া তুমি সিগারেট খাইছো কিনা, অথবা আমার আম্মু বলতে পারে তুই সিগারেট খাইছোস কিনা। এটা গন্ধ সিগারেটের মতো, আমি এটা গন্ধতেও আসতেছি। তো এটা আমি আমার রুমে স্প্রে করি না। ঠিক আছে, সো মানে এখন আমি এভাবে স্প্রে করবো না, কারণ স্বাভাবিক বিষয়, কারণ কি না কি মনে করবে। আমি কোনো সময় আমার লাইফে আমি সিগারেট টাচ করি নাই, নেভার। ঠিক আছে, খাইও নাই, টাচও করি নাই। এবং যারা অ্যাকচুয়ালি সিগারেট খায়, ওই ব্যক্তিদেরও আমার খুব একটা বেশি পছন্দ হয় না। ঠিক আছে, মানে মন থেকে পছন্দ হয় না, মানে কথা বলতে ইচ্ছা করে না, মানে সিগারেট খায়। কারণ আমি যে জিনিসটা অ্যাভয়েড করি সবসময়। ঠিক আছে, এই আর কি।
আর আমাদের অনেক যদি আপনারা মুসলিম হয়ে থাকেন, আমাদের এখানে অনেকে আলেমেরা আছে যারা বলবে সিগারেটের ব্যাপারে খুব একটা বেশি কথা বলে না, বাট অ্যাকচুয়ালি সিগারেট খাওয়া কিন্তু হারাম, বাট সিগারেট কিন্তু একটা নেশা। ঠিক আছে, আপনারা যদি কোরআন ঘেটে দেখেন, সুরা 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 5 নম্বর সুরা এটা মানে সুরা মাইদা নাকি কি একটা সুরার নাম আছে, ওখানে একটা আয়াতে লেখা আছে যে এনিথিং যেটা নেশা জাতীয় জিনিস সেটা আমার জন্য হারাম, নিকোটিন ইজ আ নেশা, ইটস হারাম। ঠিক আছে, বা যাই হোক, আমাদের অনেকের এখন এটা বললে তো অনেকের মানে মানে তারা হার্ট হবে, বাট হার্ট হবে, বাট এনিওয়ে সেটা ব্যক্তিগত ব্যাপার আর কি বলার। আর ক্যাপের যে মেকানিজমটা এটা কিন্তু খুবই স্নাক ফিট, ঠিক আছে, খুবই স্নাক ফিট, ঠিক আছে, এটা ক্লিকিং কিছু না। সো যদিও এটা স্নাক ফিট খুবই ভালোভাবে আটকায়, ক্যাপ ধরে উঠাইতে পারতেছে, ঠিক আছে, বাট সেফ থাকা বেটার আমার ওপিনিয়নে। বোতল ধরিয়ে তুলেন, অসুবিধা নাই। আচ্ছা, এখন আসি এটার স্মেলটার ব্যাপারে। এটার স্মেলটা না ওপেনিংয়ে খুব সুন্দর, অ্যাজ ইন ওপেনিংয়ে আপনারা একটা ফ্রুটি একটা স্মেল পাবেন, একটু ফ্রেশনেস পাবেন, ঠিক আছে। আপনারা হচ্ছে একটু একটা ভেজিটাল মানে সবজি জাতীয় জিনিসটা বলা ঠিক না, মানে টাইপ অফ মানে মনে করেন আপনি একটা সবজি গার্ডেন, একটা সবজি বাগানের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, ওরকম একটা গন্ধ পাবেন, এটার সাথে ফ্রুটিনেস একটু পাবেন, একটু ফ্রেশনেস পাবেন, খুবই সুন্দর একটা ওপেনিং এটার। ঠিক আছে, ওপেনিংটা আপনার দেখে মনে হবে যে ওয়াও, ইটস আ ভেরি ইউনিক ফ্রেগরেন্স। এবং এটার ওপেনিংটা মিলে হচ্ছে যদি আপনারা রাসাসির, আর আসছে একটা ফ্রেগরেন্স আছে নাফিস আল শাগাফ, ওইটা যদি স্নিফ করে থাকেন ওপেনিংটা এটার মতন সেম, বাট নাফিস আল শাগাফটা হচ্ছে সামার ভার্জন। আর আরেকটা ফ্রেগরেন্স আছে আহমেদ আল মাগরিবির, সেটা হচ্ছে আহমেদ আল মাগরিবি এক্সটেসি। ঠিক আছে, এক্সটেসি, হ্যাঁ এক্সটেসি মেবি, পার্পেল রঙের বোতল পুরাটা। সো ওইটার সাথে ওপেনিংটার রাসাসি সুরার অনেক মিল আছে, ঠিক আছে, বাট ডাইরাউনের তো একদমই মিল নাই। যাই হোক, তো এটার ওপেনিংটা না 5 থেকে 7 মিনিট থাকে, অ্যারাউন্ড 5 থেকে 7 মিনিট এই রেঞ্জে থাকে। সো ওপেনিংটা আপনার দেখে মনে হবে যে বাহ কি সুন্দর ফ্রুটি, কি সুন্দর, একটু হালকা গ্রিননেস ভাইব আছে, একটু ফ্রেশনেস আছে, বা ওপেনিংটা খুবই ইউনিক লাগে। কিন্তু এটার ওপেনিং স্নিফ করে জীবনও আপনারা এটা কিনবেন না। আগেই বলতেছি, এটা ওপেনিংয়ের উপর এটাকে জাজ করবেন না, কারণ ওপেনিং 5 থেকে 6 মিনিট থাকে, 7 মিনিট থাকে, এরপর টোটালি এটা 180 ডিগ্রি হয়ে যায়, উল্টা পুরাটা চেঞ্জ হয়, পুরা ফ্রেগরেন্স টোটালি চেঞ্জ হয়ে যায়। ওপেনিংয়ের 5 থেকে 7 মিনিট পর এটা টোটালি আপনার সিগারেটের যে অ্যাস্ট্রেগুলো থাকে না, যেখানে যে সিগারেটের ওই যে কী বলে এগুলো, সিগারেটের যেই অ্যাশগুলা বেসিকলি, বাংলা কী বলে জানি না, বাট সিগারেটগুলো যেই একটা যে থালার মধ্যে যেই থালির মধ্যে যে সিগারেটগুলো ফালায়, ঠিক আছে, ওইটার মতন গন্ধ, একটু স্মোকি তামাক, ওই টাইপের মানে বিড়ি টাইপের গন্ধ। ঠিক আছে, ওই টাইপের টোটালি গন্ধটা চেঞ্জ হয়ে যায় এটা। ঠিক আছে, এবং যখনই গন্ধটা চেঞ্জ হয়ে যায় এই গন্ধটা চলতে থাকে, ওই অ্যাস্ট্রের মতন গন্ধটা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, এই আর কি। সো এই ফ্রেগরেন্সের একটাই ড্রাস্টিক চেঞ্জ আছে, একটাই বড় একটা পরিবর্তন আছে, সেটা হচ্ছে ওপেনিংটা। যখনই ওপেনিংটা চেঞ্জ হয়ে যায়, ওই ওই ফ্রুটি, ওই একটা গ্রিন একটা ভেজিটেবলের যে একটা নোট আছে, এটা যখন চেঞ্জ হয়ে যায়, দ্যাটস ইট, পুরোটা চেঞ্জ। ঠিক আছে, সো আপনারা এই যে আমি যে বলছি যে ভেজিটাল অথবা ভেজিটেবল, সবজি জাতীয় অথবা সবজি বাগান, ডোন্ট থিঙ্ক যে এইটা ওই যে আমরা যে কাঁচা বাজারে যেরকম সবজির গন্ধ যেরকম পাই, না এরকম না, নো, এরকম না। মনে করেন আপনি অনেক মানে বিদেশে, ঠিক আছে, বিদেশে অনেক হাই ক্লাস, ঠিক আছে, একটা এনভায়রনমেন্টে একটা সবজির বাগান করা হয়েছে, এবং ওই সবজির বাগানের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, অনেক হাই ক্লাস। বাংলাদেশের এরকম না, মার্কেট মানে বাংলাদেশের বাজারের মতো না, অ্যাটলিস্ট এরকম না, বাংলাদেশের বাজারেরগুলো দুর্গন্ধ। যাই হোক, এনিওয়েজ, তো ওরকম না, ওই বিদেশের অনেক হাই ক্লাস ওরকম আর কি। সো এই আর কি। এখন এই ফ্রেগরেন্সের স্মেলটা তো বললাম বেসিকলি, এবং এটা জুস কালার আমার জার্সির সাথে মিলতেছে পুরা, যদি একটু ডিফারেন্স আছে, বাট ওই টাইপেরই, এই আর কি। আমার ফেভারিট ক্লাব ম্যানচেস্টার সিটি, এবং আমার ফেভারিট প্লেয়ারও ডেভিড সিলভা, মেসি রোনাল্ডো না। আমি ডেভিড সিলভার কারণে ফুটবল দেখা শুরু করছি। ডেভিড সিলভাকে আপনারা চিনবেন নাকি চিনবেন না, এখন রিটায়ার করে ফেলেছে, বাট আপনারা সার্চ দিতে পারেন, হাইলাইটস, খেলা খুবই ভালো ছিল, এই আর কি। ছোট প্লেয়ার ছিল, আমার আমার মতন সাইজের ছোট প্লেয়ার ছিল ও, তো খুবই ভালো খেলতো। ডেভিড সিলভা, কেভিন ডে ব্রুইনা, আই মিস দ্যাট ট্রিও, ডেভিড সিলভা, কেভিন ডে ব্রুইনা, ইলকাই গুন্ডোয়ান, দ্যাট ট্রিও। ও কি বলে, ফার্নান্ডিনিও, হ্যাঁ, ভালো একটা টিম ছিল এককালে ম্যানচেস্টার সিটি। যাই হোক, এখনও ভালো টিম, নতুন নতুন প্লেয়াররা আসছে, কেভিন ডে ব্রুইনা এখনও আছে,
ইটস গুড, ইটস গুড। তখন অ্যাগুয়েরও ছিল। ওয়াও, ড্যাম। এনিওয়েজ, এই ফ্রেগরেন্সের ব্যাপারে আসি। এখন এই ফ্রেগরেন্সের পারফরমেন্সের ব্যাপারে আসি। পারফরমেন্সের দিকে বলতে গেলে এটা আমাকে কোনো দিকে ডিসঅ্যাপয়েন্ট করে নাই। মন্টালের মতনই পারফরমেন্স এটা। মন্টাল যেরকম এটাও সেরকম, ঠিক আছে। এটা আপনার কাপড় ইজিলি 3 দিন যাবে যদি আপনি কাপড় না ধোন। যদি আপনি কাপড় আপনি না ধোয়ে জাস্ট চেয়ারে রেখে দিলেন অথবা টেবিলে রেখে দিলেন, হোয়াট এভার দ্যাট ইজ, 3 দিন থাকবে আরামসে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। আর প্রজেকশন, এটা আপনার স্প্রের উপরে ডিপেন্ড করে। আপনি যদি 3টা 4টা স্প্রে করেন 2 আড়াই ঘন্টা প্রজেক্ট করবে, ঠিক আছে। আর যদি আপনি আমার মতন 8-10টা স্প্রে করেন, 8-10টা স্প্রে কীভাবে, একটা জায়গার উপরে 2টা স্প্রে, এই যে এই জায়গার উপরে 2টা স্প্রে, এই জায়গার উপরে 2টা, আর বাকি জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় 2টা করে স্প্রে। সো এরকম যদি আপনারা 8-10টা 12টা করে স্প্রে করেন, ঠিক আছে, তাহলে এটা প্রজেকশন আপনারা অ্যারাউন্ড 4 ঘন্টার মতন পাবেন। 4 আওয়ার্স ওয়ার্থ অফ হেভি প্রজেকশন। প্রথম 2 ঘন্টা তো ফাটায় রুম ফিলার, যেই জায়গায় যাবেন সেই জায়গায় মানে আতঙ্ক, কোনো কথা নাই। বাকি মানুষের সেন্ট দেখার টাইম নেই, শুধু আপনারটাই পাবে, আপনিও আপনারটা পাবেন, আপনি আশেপাশে কিচ্ছু পাবেন না, শুধু নিজেরটা ছাড়া, ঠিক আছে। এটা হলো প্রথম 2 ঘন্টা। এর পরের 2 ঘন্টা এটা আস্তে আস্তে একটু কমে আসে, বাট স্টিল বড় পুশ করে। 8 ফিট, 6 ফিট, 8 ফিট টের পাবে মানুষ, ঠিক আছে। এবং এটার জন্য সবচেয়ে বেস্ট ওয়েদার হচ্ছে একদম শীতের মাঝামাঝি, যখন টেম্পারেচার মনে করেন তাপমাত্রা 20, 21 অথবা 20-এর নিচে, ওই রেঞ্জের যখন থাকবে, ঠিক আছে। এখন এইটা আমি কোনো সময় বলবো না যে মানে গ্রীষ্মকালের রাত্রে অথবা যে গরমকালের রাত্রে অথবা আপনার বসন্তকালে অথবা হেমন্তকালে, হোয়াট এভার দ্যাট ইজ, অটাম, এগুলোতে ব্যবহার না, এগুলোতে ব্যবহার করেন না প্লিজ। নো 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 নো, ব্যবহার করেন না। অথবা বৃষ্টির দিনে টেম্পারেচার তাপমাত্রা একটু কম ব্যবহার করেন না, কারণ এটার জন্য না অনেক ড্রাই একটা এনভায়রনমেন্ট লাগে, ঠিক আছে, অনেক শুকনা একটা পরিবেশ লাগে। যেরকম শীতকালে কিন্তু আর্দ্রতা বেশি থাকে না, শুকনা পরিবেশ থাকে। তো শুকনা পরিবেশে এটার স্মেলটা যেভাবে মানুষদের কাছে যায় অথবা যেভাবে আপনার নিজের কাছে যখন আসবে, খুবই ভালো লাগবে, খুবই রিফাইন্ড লাগবে। যখন ওই গরম টাইমে যখন আর্দ্রতা যখন অনেক একটু বাড়তি অবস্থায় থাকবে আর্দ্রতাটা, তখন এটার স্মেলটা না খুবই মানে মানে এটা যে তামাকের যে অ্যাস্ট্রেটার যে গন্ধ আছে, স্যাঁতস্যাঁতা লাগবে একটু আপনার কাছে। তো এই কারণে আমি বললাম যে সামারে অথবা বাকি কোনো ওয়েদারে এটা ব্যবহার করেন না। তো এটা যদি আপনি ইউজেবিলিটি কথা বলেন, একটু লিমিটেড, একদম শীতকালে এটা ব্যবহার করাটা সবচেয়ে ভালো। বাট আপনারা যদি কোনো শীতপ্রধান দেশে থাকেন, ওখান থেকে যদি দেখে থাকেন, আপনাদের জন্য ইটস টোটালি ফাইন। ক্যানাডাতে থাকলে এটা আপনারা বছরে টানা 8-9 মাস ইজিলি ইউজ করতে পারবেন, সারা বছর, ঠিক আছে। বাট বাংলাদেশে এটার ইউজেবিলিটি ওই 1.5 থেকে 2 মাস, ওই যে শীতটা যে পড়ে, দ্যাটস ইট। এর থেকে এটার বেশি ইউজেবিলিটি খুব একটা বেশি কিছু না। এবং আপনারাই দেখতেই পারতেছেন এটা 2022 সালে কিনা, এবং আমি মাত্র এতটুকু ইউজ করেছি। ট্রাস্ট মি, এটা যদি আপনারা যদি ডিক্যান না করেন, মানুষের কাছে ডিক্যান করে না দেন, এই পারফিউম শেষ করতে আপনার 5-6 বছর লাগতে পারে, আরও বেশি লাগতে পারে, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে আমি মাত্র 2-3 বছর এতটুকু ইউজ করছি, তার মানে এটা কি আমি পছন্দ করি না অথবা ওয়্যার করি না? ডেফিনেটলি আমি পছন্দ করি, এই কারণে তো 2-3 বছর যাবত আমার এখানে আছে, রাইট? আমি তো সেল করি নাই। তো এইটার প্রবলেমটা হচ্ছে যে এটার ওয়্যারেবিলিটিটা লিমিটেড, যে যেই জায়গায় এটা আপনারা ওয়্যার করে যেতে পারবেন। এটা যদি আপনারা বয়েজ হ্যাং আউট, স্পেসিফিকলি বয়েজ হ্যাং আউট, না আপনার বন্ধু বান্ধবরা বেস্ট ফ্রেন্ডরা একসাথে আসতেছেন, ওয়্যার করলেন, বন্ধু বান্ধবরা মিলে একটা জায়গায় আপনারা যাবেন, ঠিক আছে, রাত্রেবেলা একটা লং ড্রাইভ দিবেন, ঠিক আছে, রাত্রেবেলা লং ড্রাইভ, ঠান্ডার দিন, ঠিক আছে, ঘুরতে গেলেন, বাইরে চা খাইতে গেলেন, ঠিক আছে, মনে করেন আপনার বন্ধু বান্ধবরা মিলে 4-5 ঘন্টা বের হইলেন, ঘোরাঘুরি করলেন, লং ড্রাইভ দিলেন, চা খেলেন, কফি খেলেন, এরপরে বসে বাসায় চলে। তো ওই টাইপ অফ সিচুয়েশনের জন্য দিস উড বি আ ভেরি গুড অপশন, অনলি উইথ দ্য গাইস। এবং বিয়ে বাড়িতে ওটা ভালো অপশন। তো বিয়ে কার বিয়ে এটাও বুঝতে হবে। যদি আপনার বেস্ট ফ্রেন্ডের বিয়ে থাকে অথবা বন্ধু বান্ধবদের বিয়ে থাকে, ওকে, কারণ ওখানে আপনার ম্যাক্সিমাম লোকে আপনার ফ্রেন্ড সার্কেল থাকবে, ঠিক আছে, ওই রেঞ্জের মানুষেরা থাকবে, তো ইট উইল বি ওকে, ঠিক আছে। বা যদি আপনার ফ্যামিলির মানে কোনো আত্মীয় স্বজনের বিয়ে হয়, ফ্যামিলি, ঠিক আছে, না, প্লিজ না। তখন তারা মনে করবে যে আপনি হয়তো বা বিড়ি খেয়ে আসছেন অথবা সিগারেট খেয়ে আসছেন, ঠিক আছে। জিনিসটা খুবই একটু ইমপ্রেশনটা একটু খারাপ হবে, যদিও স্মেলটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। হ্যাঁ, আমি নিজে কোনোদিনও স্মোক করি নাই, কোনোদিনও সিগারেট খাই নাই, ধরিও নাই। বাট হ্যাঁ, আমার সিগারেট মানে নর্মাল অ্যাকচুয়াল সিগারেটের গন্ধ আমার খুবই বাজে লাগে, ঠিক আছে। বাট এইটার যে সিগারেটের গন্ধটা, মানে তামাকের যে গন্ধটা, আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে। বাট যেটা বললাম, আমি ওয়্যার করার অপরচুনিটিটা ওরকমভাবে পাই না, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইম আমার কাজ থাকে, কাজে বিজি থেকে অত বেশি হ্যাং আউট করা হয় না। তো যতটুকু টাইমে হ্যাং আউট করা হয় ততটুকুই ইউজ করছি।
হয়তো বা এই ফ্রেগরেন্সটা আমার এখানে শেষ করতে প্রায় আরও 7-8 বছর লাগতে পারে, যেই রেটে যাচ্ছে এটা 7-8 বছর লাগতে পারে এটা, এই ফ্রেগরেন্সটা শেষ করতে, যদি আমি ডিকেন্ট না ছাড়ি আর কি। এটা যাই হোক, সেটা আলাদা হিসাব। তো ওভারঅল সব কিছুর ব্যাপারে যদি বলতে হয়, খুবই ভালো ফ্রেগরেন্স, খুবই ভালো একটা স্মেল, কিন্তু এটা সবার জন্য না, ঠিক আছে? যদি আপনার পার্সোনালিটি যদি একটু বোল্ড থাকে, যদি আপনি এগুলো ফ্রেগরেন্স ওয়্যার করে অভ্যস্ত থাকেন, তামাক জাতীয় একটু হেভি ফ্রেগরেন্স, অনেক হেভি, যদি আপনারা মন্টাল ফ্রেগরেন্স পছন্দ করে থাকেন, ওই টাইপের ওই হেভি ফ্রেগরেন্স নিতে পারেন, এটা আপনাদের ভালো লাগবে, অ্যাকচুয়ালি ভালো লাগবে, ঠিক আছে? বা যদি আপনারা হেভি ফ্রেগরেন্স নিতে পারেন না, মানে দিল কা কমজোর যেটা বলে, ঠিক আছে, আপনারা অ্যাভয়েড করেন, ঠিক আছে? আপনাদের জন্য এটা না অ্যাকচুয়ালি। হ্যাঁ, বাট স্নিফ করেন ডেফিনেটলি, এটা ডেফিনেটলি ইটস আ মাস্ট স্নিফ, কারণ এটা কোনো কিছু ক্লোন করতেছে না। রাসাসির কালেকশনের থেকে এটা একটা, মানে অনেকগুলো কালেকশনের থেকে, মানে অনেকগুলো ফ্রেগরেন্সের থেকে এটা একটা ফ্রেগরেন্স যেটা কোনো কিছু ক্লোন করে নাই। রাসাসি নর্মালি সব কিছুর ক্লোন করে, বাট এইটা ইটস টোটালি দেয়ার ওন ক্রিয়েশন, তাদের নিজস্ব বানানো, ঠিক আছে? সো যেটা বললাম যে ইটস টোটালি সামথিং ডিফারেন্ট, এবং এক্সপিরিয়েন্স করার মতন একটা জিনিস, পছন্দ হোক বা না হোক সেটা আলাদা জিনিস, ঠিক আছে? ডেফিনেটলি ইটস আ মাস্ট স্নিফ, মাস্ট হ্যাভ না, বাট মাস্ট স্নিফ ডেফিনেটলি, ঠিক আছে? খুবই ইউনিক একটা জিনিস। এখন যেটা বললাম যে এটা সবার জন্য না, সবাই এটা পছন্দ করবে না। আর বয়সের ব্যাপারে বলতে গেলে, বয়সের ক্ষেত্রে এটা সবার জন্য না, ঠিক আছে? এখন যদি একটা বাচ্চা বাচ্চা ছেলে অথবা সামথিং লাইক দ্যাট, ওই মানে টিনেজার যে, ঠিক আছে, মানে 25 বয়সের নিচে যারা, ঠিক আছে, যারা একটু ইম্যাচিওর অথবা দাড়ি টাড়ি বেশি হয় নাই, এখন হয়তো এখন যেই আমরা ট্রেন্ড অথবা যে ধারা দেখতেছি, মানুষজনের দাড়ি উঠতে উঠতে 23-24 বছর হয়ে যায়। যাই হোক, আমার তো 17-18 নাকি 16-17 বছরে আমার অলরেডি এরকম পুরো দাড়ি হয়ে ভরে গেছে। জানি না তাদের হরমোনের কি ইমব্যালেন্স, কি খায় না খায়, বাট এনিওয়েজ। তো যেটা বললাম যে আন্ডার 25 স্যুট করবে না খুব একটা, মারতে পারেন যদি ইফ ইউ হ্যাভ আ বোল্ড পার্সোনালিটি ইউ ক্যান রকেট, বাট যেটা বললাম টিনেজদের খুব একটা বেশি স্যুট করবে না, কারণ ইট উইল ফিল লাইক যে মানে ওয়ানাবি ওয়ানাবি টাইপ ফিল হবে, লাইক মানে আপনার পার্সোনালিটির সাথে যাবে না বেসিকলি, দ্যাটস ইট, ঠিক আছে? ইফ ইউ আর বিট ম্যাচিওর্ড, ঠিক আছে, দাড়ি একটু উঠছে, দাড়ি পেকে গেছে, ওই টাইপের, ঠিক আছে, একটু ম্যাচিওর টাইপ মানুষ, ঠিক আছে, এটা এটা আপনারা যদি পাঞ্জাবির সাথে ওয়্যার করেন, অথবা শেরওয়ানি, বিয়ের বিয়ের দিন, আমি জানি না বিয়ের দিন এটা কীরকম আসলে হবে, বাট হ্যাঁ, যদি আপনার আদার হাফ পছন্দ করে, হ্যাঁ শিওর, ওয়াই নট, ঠিক আছে, ওয়্যার করতে পারেন, বাট এটা মেয়েরা খুব একটা বেশি পছন্দ করবে না, এটাই খুব স্বাভাবিক। এটা ওয়্যার করে আমি ছেলেদের কাছ থেকে কমপ্লিমেন্ট পাইছি, মেয়েদের কাছ থেকে না। সো কিপ ইন মাইন্ড দ্যাট, ঠিক আছে? এই যেটা বললাম, গাইজ হ্যাং আউট, ঠিক আছে, সেটার ক্ষেত্রে দিস ইজ পারফেক্ট। ওকে, পারফেক্ট টু ওয়্যার অন উইন্টার্স, শুধু শীতকালে পাঞ্জাবিতে খুব ভালো মানাবে। যেটা বললাম, শেরওয়ানিতে আই এম নট এক্স্যাক্টলি শিওর, শেরওয়ানি পরে নর্মালি মানুষ কই যাবে বিয়ে ছাড়া। কাবলি বলেন, কাবলিতে ভালো মানাবে। ইনফ্যাক্ট যদি আপনিও জুব্বা পরেন, নামাজের জুম্মার নামাজের ক্ষেত্রে এটা অনেক ভালো মানাবে। নর্মাল শার্ট প্যান্টের ক্ষেত্রে এক্স্যাক্টলি শিওর না, নর্মালি শার্ট অথবা ট্রাউজারের ক্ষেত্রে এটা কীভাবে যাবে, নিজেরা টেস্ট করে দেখতে পারেন, বাট আমি এক্স্যাক্টলি শিওর না, ঠিক আছে? ওটাই যেটা বললাম যে ক্লাসি সিচুয়েশনের ক্ষেত্রে ওই ক্ষেত্রে যাবে, এই আর কি। সো বেসিক্যালি এটাই এই ফ্রেগরেন্সটার ব্যাপারে বলার ক্ষেত্রে, বাট আমি বলবো, সবাইকে বলবো, আবারও বলতেছি, রিপিট, সেটা হচ্ছে ইটস আ মাস্ট ট্রাই, মাস্ট বাই না, ঠিক আছে? সো এই আর কি। ওভারঅল আমি যদি এটা ফ্রেগরেন্সকে নাম্বার দিতে হয়, এটাকে আমি ইজিলি সব কিছু বিবেচনা করে এটাকে আমি ইজিলি 10-9.5 দিতে পারি আমার টেস্ট অনুযায়ী, ঠিক আছে? হ্যাঁ, যদিও আমার টেস্ট অনেক গোলমন ফ্রেগরেন্সের দিকে বেশি ঝুঁকে, মানে খাদ্য জিনিস যেরকম জার্জ অফ ইটালিকা, জার্জ অফ লিরা, নিশানে আনি, এরপরে কী আছে জানি, ফ্রেঞ্চ কফি, আল রেহাব, ঠিক আছে, এই টাইপ অফ ফ্রেগরেন্সের দিকে আমার টেস্টটা একটু বেশি, ঠিক আছে, মানে গোরমন টাইপ, যেরকম ফেরাগামো ওমো, ঠিক আছে? তো কেক টাইপ, পেস্ট্রি টাইপ, যদিও আমার ওইটা টেস্ট, বাট দিস ইজ সামথিং ডিফারেন্ট। তার মানে ওইটা আমার ওটা পছন্দ, তার মানে এটা যে পছন্দ হবে না, ইটস নট দ্য কেস। এটাও আমার অনেক পছন্দ, ভালো একটা জিনিস। এবং জয় ভাই এটাকে ডেভিলস জুস বলছে। ডেভিলস জুসের বাংলা হলো গিয়ে শয়তানের জুস, শয়তানের হ্যাঁ, এই ট্রান্সলেশন তো এটা, কিন্তু শয়তানের ফ্রেগরেন্স বলাটা বাট ওই রেঞ্জের আর কি, ঠিক আছে? সো হ্যাঁ, এটা ডেফিনেটলি ওই একটা মানে বোল্ড একটা স্টেটমেন্টের একটা ফ্রেগরেন্স, এবং জয় ভাইয়ের সাথে আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি। জয় ভাই ওটা খুব পছন্দ করে,
এবং আমি তার চয়েসের সাথে আই টোটালি এগ্রি, আমারও এটা খুব পছন্দ। সো আপনারা দেখতে পারেন। এখন রিসেন্ট ব্যাচেসের যদি কথা বলি, দেখেন এটা রিসেন্ট ব্যাচেসটা না একটু অসুবিধা বলতে গেলে অনেকের কাছে আমি শুনেছি যে এটা রিসেন্ট ব্যাচ নাকি অত ভালো পারফর্ম করে না। আমারটা 2022 সালের ব্যাচ, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বাট আপনারা যদি 2024 সালের ব্যাচ পেয়ে থাকেন অথবা 2025 সালের ব্যাচ পেয়ে থাকেন, হোয়াট এভার দ্যাট ইজ, হ্যাঁ, রাসাসির ব্যাপারে একটা আছে যে তারা কিন্তু ফ্রেগ্রেন্স রিফর্মুলেট করে থাকে, ইয়েস। বাট সুরা অনেক হেভি একটা ফ্রেগ্রেন্স, রিফর্মুলেট করে থাকলেও আপনারা ভালো পারফরমেন্স পাবেন, ঠিক আছে? কাপড়ে ভালো পারফরমেন্স পাবেন, স্কিনে ভ্যারি করতে পারে, মানুষ টু মানুষ, ডাজেন্ট ম্যাটার, কাপড়ে ভালো পাবেন। এখন এটাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা মনে করেন যদি 2025 সালের জানুয়ারি কথার কথা, অথবা কথা আমি বললাম যে 2025 সালের জানুয়ারিতে আপনারা এটা কিনে রাখলেন, ঠিক আছে? কিনে রেখে 2-3 বার ওয়্যার করেন, এদিক ওদিক যান, ঠিক আছে? গিয়ে এটা আপনারা ক্লোজেটে স্টোর করে দেন, রেখে দেন, ঠিক আছে? 2025-এর ডিসেম্বর অথবা 2026 সালের যখন জানুয়ারি ফেব্রুয়ারি আসবে, তখন আবার এটা ইউজ করে দেখেন 1 বছর। বাট আপনাকে ধৈর্য ধরতে হবে, এটা হচ্ছে মেন কথা, ধৈর্য রাখতে হবে। যদি আপনি ধৈর্য রাখতে পারেন তাহলে রিসেন্ট ব্যাচগুলো যেগুলো আছে সেগুলোও ভালো পারফর্ম করবে, ঠিক আছে? বাট অন্তত 1 বছর 8 মাস, 1 বছর নাহলে 8 মাস 6 মাস, হোয়াট এভার দ্যাট ইজ, ধৈর্য রাখতে হবে অ্যাটলিস্ট। যদি আপনার ধৈর্যটা থাকে রিসেন্ট ব্যাচেসগুলো ট্রাই করতে পারেন। আর যদি আপনার ধৈর্য না থাকে, ওল্ডার ব্যাচ খুঁজতে পারেন, অনেকে আছে যারা ওল্ডার ব্যাচ ছেড়ে দেয়, ওল্ডার ব্যাচ আপনারা নিতে পারেন, ওগুলো ভালো পারফর্ম করবে, ঠিক আছে? সো এই আর কি। সো দ্যাটস অ্যাবাউট ইট, আজকে এই পর্যন্তই। সো ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে গেছে, একটু ডিসকাশনটা একটু বেশি ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে রিসেন্ট ব্যাচেসগুলোর ব্যাপারে বলা একটু দরকার ছিল। এনিওয়েজ, আপনারা দরকার পড়লে টেনে টেনে দেখেন, আপনাদের যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো আপ ডাউন করে দেখেন, অসুবিধা নাই। এই আর কি, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে আপনাদের সাথে আবার নতুন একটা বাংলা ভিডিও নিয়ে আসবো আমি, ঠিক আছে? তো ওখানে আরেকটা ফ্রেগ্রেন্সের ব্যাপারে ডিসকাশন হবে, নিউ ব্যাচ ওল্ড ব্যাচ যেটাই থাকুক না কেন। টিল দেন আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া থাকবে সবার জন্য, সবাই যেন আপনারা ভালো থাকেন। অ্যান্ড ইনশাল্লাহ নতুন একটা বাংলা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে গাইস? ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম অ্যান্ড বাই বাই গাইস, টেক কেয়ার।